শোনাই আপনাদেরকে। আজকে আমাদের আলোচনার মধ্যে আমরা জানলাম যে হত্যা করা, মানুষের সম্পদ কেড়ে নেওয়া, এগুলো অন্যায় কাজ, তাই না? কিন্তু একটা গল্প শোনাই। ইবনু মাজার একটা হাদিস, একজন সাধুর সামনে 3টা পাপ খোলা থাকলো। একটা হচ্ছে যে একটা মহিলাকে জেনা করা, এটা একটা পাপ। আরেকটা পাপ খোলা থাকলো যে একটা বালককে হত্যা করা, নিষ্পাপ একটা নিরপরাধ বালককে হত্যা করা। আরেকটা পাপ হচ্ছে মদ খাওয়া, এক কথায় মাদক সেবন করা। তো ওই ব্যক্তি, সাধু ব্যক্তিরা ভাবলো যে আচ্ছা, আমি একটা মহিলাকে জেনা করব, এটা তো একটা সারা জীবনের জন্য পাপ, এত বড় পাপ আমি করব না, এটা তো নাই করি। একটা মানুষকে হত্যা করব, হত্যা করার তো অনেক বড় পাপ, তো এই হত্যাটাও করলো না। তো ভাবলো যে মদ খাওয়া নয় এটা পাপ হলেও এটা নয় তওবা করে পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। তো এবার সে কী করলো, এবার মদটা খেলো। মদ খেয়ে যখন মাতাল হয়ে গেল তখন তো তার হুঁশ নেই, তখন সে মহিলাটাকে জেনাও করলো, ওই বালকটাকে হত্যাও করলো। তার মানে এই গল্প থেকে বোঝা গেল যে মাদক সেবন করাটা, মাতলামি করাটা হত্যার চেয়েও, একজন মহিলাকে জেনা করার চেয়েও বড় পাপ। বোঝা যাচ্ছে কিনা? তাই হচ্ছে না? কারণ মাদক সেবন করার কারণে ও দুটো পাপকে তুচ্ছ মনে করলো, বিষয়টা তাই হচ্ছে না? তো কাজে আমরা অনুরোধ করব যেন আমরা কেউই এই মাদকের সাথে যেন কোনো সম্পৃক্ত আমরা না হই। আরেকটা বড় পাপ জেনা। আল্লাহ রাসূল কী বলছেন? আল্লাহ তাআলা কী বলছেন? ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হয় না। করা তো দূরের কথা, জেনা করা তো দূরের কথা, নিকটবর্তীও হতে নিষেধ করছে, তাই না? আজকে আমাদের সমাজে একটা চরম সমস্যা কী হয়েছে দেখেন। আমি একটা টক শোতে ছিলাম, ওই যে মাগুরার একটা মেয়েকে ব্রুটালি রেপ করলো না, তার নিকট আত্মীয়। তো তখন একটা টক শোতে আমি ছিলাম। তো সেই টক শোতে একটা ঘটনা, সেটা আপনাদেরকে একটু বলি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে তিনি যে কথাটা বলে গেছেন, তার মধ্যে যে এত সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা আছে, আমি নিজেও আগে গবেষণা করিনি, বিশ্বাস করেন। টক শোতে যখন বলছি তখন উপস্থাপক নিজেও বলছে যে আপনি কি এটা আগে থেকে ভেবে আসছিলেন? আমি বলছি না, আমি ভেবে আসিনি, কিন্তু আল্লাহ আমার মুখ দিয়ে বলিয়ে নিয়েছিল। সেটা কি আপনাদেরকে বলি। এখন আপনারা বলেন, একটা মেয়ের সম্মান সম্ভ্রম কার কাছে সবচেয়ে বেশি নিরাপদ? তার বাবার কাছে, তার মায়ের কাছে সবচেয়ে বেশি নিরাপদ না? তাহলে এই যে বাবা মার কাছে একজন মহিলার সম্পদ সবচেয়ে নিরাপদ, আজকে আমাদের সমাজে জেনা সবচেয়ে জেনা বেড়ে যাচ্ছে। অথচ যেহেতু সম্পদ, তার সম্মানটা সবচেয়ে নিরাপদ তার পিতার কাছে, এই পিতাকেই বলা হচ্ছে যে তোমার সন্তানের বয়স যখন 7 বছর বয়স হবে তখন তুমি তাকে কী করো? সালাতের জন্য নির্দেশ দাও, ভালো কথা। আর 10 বছর হলে তাকে প্রহার করো। কিন্তু এখানে শেষে কিন্তু আরেকটা কথা আছে। সে কথাটা কি জানেন? আবু দাউদের হাদিস, যে শেষের কথাটা হচ্ছে এই, অফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, যখন তার বয়স 10 হবে তখন তোমরা তার বিছানা কি করে দাও। এটা কাকে বলা হচ্ছে? পিতামাতাকেই যদি বলা হয়, অথচ সে তো মাহারাম না পিতামাতা, এবং তার কাছে তো তার সম্মান সবচেয়ে নিরাপদ। সেই পিতামাতাকে যদি বলা হয় যে তুমি তোমার সন্তানের 10 বছর বয়স হলে তুমি তার বিছানা কি করে দাও, আলাদা করো, তাহলে আলাদা করে দেখি চাচাতো ভাই, মামা ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে লাগাই দেবে নাকি? মানে আমি কি বোঝাতে পারছি আপনাকে? যেই পিতামাতার তার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল, তার ইজ্জত সম্মানের, তো তাকেই যদি আলাদা করতে বলা হয়, তাহলে ইসলাম কতটা সায়েন্টিফিকভাবে চিন্তা করছে যে এটা মানে পিতামাতার কাছ থেকেও সরাই দিতে হবে। কারণ সে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, সে বয়স হয়ে যাচ্ছে, তার বয়ঃসন্ধিকাল আসবে, তার অনেক চিন্তাভাবনা নতুন তৈরি হবে। তো তাকে যদি পিতামাতার কাছ থেকে আলাদা করতে দেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দেবর, দুলা ভাই, তাদের কাছ থেকে কতটা দূরত্ব বজায় রাখতে হবে। এই কথাটা যখন আমি বলেছি তখন আমি নিজেও ভাবিনি। এবার আপনি চিন্তা করে দেখেন এর মধ্যে কত গভীর জিনিস লুকায় আছে, তাই নয় কি? এই জন্য আমরা অনুরোধ করবো, এখানে প্রত্যেক অভিভাবকগণ যারা আছেন তারা বিষয়টা অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন যে আপনারা যদি মাহারাম নন মাহারাম না মানেন তো আপনাদের পরিবারে কি দুর্ঘটনা ঘটতে পারে না? এই জন্য এই মাদক এবং এই যে জেনা, আর আরেকটি বললাম সন্ত্রাস, ওই যে হত্যা করা, রাজনীতির নামে সন্ত্রাস হচ্ছে না, এই 3টি বিষয় থেকে আমাদেরকে কি থাকতে হবে? বিরুদ্ধে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এখন